সবে সূর্য উঠেছে আর এখনই আমার বড়ি দেওয়া কমপ্লিট। জাস্ট এই 15-20 মিনিট হলো সূর্য উঠেছে। ছোট্ট এক ব্যাচ বড়ি দেওয়া কমপ্লিট করলাম, জামাইবাবুর জন্য রেডি করলাম। এটা 250, হ্যাঁ 250 ডালের ছোট্ট করে বড়ি দিয়ে দিলাম। এটা উঠতে উঠতে আবার 250 এরম করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ব্যাস আর 2-3 দিনের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে। এইটার না ব্যাটারটা একটু সামান্য পাতলা হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো হবে। ঠাকুমা বলতো ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকাবি। এখন চোখ মেললেই সেই নানান রঙের সবুজ হয়তো দেখতে পাই না, কিন্তু যদি একটু সময় নিয়ে উঠতে পারি ছাদে, তাহলে প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য বেশ খানিকটা সময় পাওয়া যায়। প্রকৃতি, নতুন আসা সূর্যের আলো, পাখির ডাক, ফুল, এই সব কিছু আমাদের মনের ভেতরটাকে অনেকটা সুস্থ করে তোলে। ওষুধের প্রয়োজনই পড়ে না। আসলে আমরা প্রকৃতিকে ভুলে গেছি, খালি পায়ে হাঁটতে ভুলে গেছি, হাওয়া বদল করতে ভুলে গেছি, পাখির ডাক শুনতে, চোখ মেলে তাকাতে, সব কিছু ভুলে গেছি। সকলের জীবনের একটাই মন্ত্র, ভাগ মিলখা ভাগ। আজকে শুধু বেগুন পোড়া নিয়ে অফিস যাচ্ছে আর সব কিনে খাবার, তাই তো? এই দেখো কেমন দৌড়ায়। টাটা টাটা। এখন বাজে প্রায় 9টা 9:30, আর এখন থেকেই এটা নতুন ব্লগ আরম্ভ করছি। মিস্টার বিশ্বাস জাস্ট টিফিন নিয়ে বেরিয়ে গেলেন। আজকে কিন্তু সৌম্যরও স্কুল আছে, আরও আজকে ওদের স্কুলে আজকে স্পোর্টস ডে। স্পোর্টস আউটফিটে আমি এবারে ওকে প্রথমেই দেখব। এই স্কুল থেকে বহু আগে থেকেই একটা স্কেটস আর স্পোর্টসের আউটফিট দেওয়া হয়েছে, সেটা আজকে পরে যাবে। প্লাস কালকে রাতে আমরা 2টো অবধি জেগে বানিয়েছি ওর কেমিস্ট্রি আর বায়োলজি প্রজেক্ট, সেগুলোও আজকে সাবমিশন আছে। তো চলো, আজকে একটা ব্যস্ততম দিন, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, বোঝা যাচ্ছে খুব ভালো রোদ্দুর কন্টিনিউও হবে। আজকে অনেক কাজ আছে, প্রচুর কাজ। কালকে সবিশেষ কোনোই কাজ হয়নি। রবিবারে আমরা জব লিস্ট বানিয়ে লিটারেলি কাজ করি, কালকে কোনো কিছু হয়নি। তো আজকে কতটা পড়াশুনো হবে জানি না, বাট কাজ অনেক হবে। কিরে তোর জুতো তো মনে হচ্ছে বড়, কিন্তু ভেতরে কটর কটর করে আওয়াজ হচ্ছে তো পায়ের। শোলটা বড়, শব্দ হচ্ছে তো। তোকে বলেছি না আস্তে পা চালাতে, আমি ধরতে পারি না তোকে, লম্বা লম্বা পা। আজকে ম্যান্ডেটরি ফুটবল, তাই তো? ইউনিফর্ম পরে যেতে বলেছে। এই তুই কানে তো তুই হেড ওই ইয়েটা লাগিয়ে যেতে পারছিস, হাওয়াটা ঢুকবে সারা রাস্তায় কল্যাণী অবধি কান ধরে। ঠিক আছে, চল চল টাটা। কালকে তো বললামই কোনো কিছুই মানে ঠিক করে রাখা হয়নি। আজকে সমস্ত ভেজিটেবলসগুলো মেশ ব্যাগে এভাবে অ্যারেঞ্জ করে রাখলাম। আর এই যে কমলা লেবুগুলো সব এখানে রেখে দিলাম, কারণ নইলে না খাওয়া হচ্ছে না। যদি আমি বক্সের মধ্যে রাখি এগুলো আর উঠছে না। আর এই দেখো সৌম্য বেরিয়ে গেছে, এখনও আমার আচারের ডিব্বা এরকম খোলাই রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। দেখা যাক, চলো যত তাড়াতাড়ি পারি কাজটা কমপ্লিট করবো। আজকে যে কথা বলবো সব চটপট শুনবি, অনেক কাজ আর মাথাও গরম, দুটো দুধ দিলে দিয়ে দেবো। আমি 5 মিনিট তুই খেলো, আমি কাজটা গুছিয়ে আসছি। কালকে তাড়াহুড়োর চোটে মানে পেঁয়াজ আদা সব জলে দিয়ে দিয়েছি। কি করছিস? ছাতা নিয়ে বসলে গায়ে কি করে রোদ লাগবে? ছাতা সরা, ছাতা রেখে দে, সাইডে রাখ। ছাতাটা শুকানোর জন্য দিলাম, ওই সাইডে রাখ। ওই দেখ, কোভিডের সময় বেশ একটা অভ্যাস হয়েছিল সবজিগুলোকে ধুয়ে স্যানিটাইজ করে তারপর তোলার, আর এখনও সেই অভ্যেসটা রয়ে গেছে। তবে ভুল করেই আদা আর পেঁয়াজটাকে জলে দিয়ে দিয়েছিলাম,
এরম থাকলে তো পচে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে এগুলোকে উল্টে পাল্টে রোদে শুকিয়ে নিচ্ছি আর তারপর ঝুড়িতে রাখবো। এটা প্রিকশন বলতে পারো, ভুল করে হয়ে গেছে। আসলে নিম্ন মধ্যবিত্ত যাপনে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। কোথায় 1.5 টাকা বাঁচালে সঞ্চয়ের 50 পয়সা জুড়ে 2 টাকা হবে। রোদে বসে বসে পিসে মশাইয়ের সঙ্গে গল্প করছে। আগে গোল্ডেন মিল্ক দেব, তারপরে সব কিছু। পিসে মশাইকে খবর দিচ্ছে বৃষ্টি হয়ে বড়িতে ছাঁট লেগেছে। আজকে এত কাজ আছে, আমি না কাজ করতে করতে কথাবার্তায় কাজে আউলে যাচ্ছি। এখানে 4টে রুটি, সুজি, আচার আর বেগুন পোড়া নিয়ে নিয়েছি। আমি আচার আর বেগুন পোড়া দিয়ে খাবো, আর সৌর্যকে সুজি দিয়ে রুটিটা খাইয়ে দেবো। রোদে বসে খাইয়ে দিই, তারপর বাকি কাজগুলো হবে। আমার দিকে একটু ফিরে বসবি দয়া করে, ধন্যবাদ। কেন নাচছে বলো তো? ওকে একটু একটু আচার, একটু একটু বেগুন পোড়া দিচ্ছি, আর তারপর বলছি 2বার স্পাইসি খেলে 1বার সুজি দিয়ে দেবো, মানে সুইট দেবো। এবার 2টো স্পাইসি শেষ হয়ে গেছে, এরকম কি অবস্থা। এবার মিষ্টি খাবে, সেই জন্য এরকম হাসছে। শুধু ওরটুকুই পড়ে রয়েছে, বাকি আর কিচ্ছু নেই। আমার কখন হয়ে গেছে খাওয়া। এই এখানে গড়াগড়ি খাচ্ছিস, সে খা, এনে এটাও খা, এটা খা। আমি ওই ওপর ছাদ থেকে আসছি একটু। কে দুষ্টু? তা দুষ্টুর মা তো দুষ্টুই হবে। আশা করি এই দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে রোদের জোর এখন কেমন। গরমকালে একদিনে আর 1.5 দিনের মধ্যে 1 রাউন্ড বড়ি শুকিয়ে গেছে। এই যে 1.5 সপ্তাহ ধরে শুকাচ্ছে। আজকে বাধ্য হয়ে এগুলোকে এইভাবে ঝুলিয়ে দিলাম, নইলে এ আর শুকিয়ে উঠবে না। ছাদে গেলেই নিচে লোকে বেল দেবে, নিচে কাজ বলবে। দীপের ক্লাস 12-এর সব বই বাড়িতে আসা শুরু হয়ে গেছে। এখনও 2-3 মাস বাকি, বাট শুরু হয়ে গেছে। সমস্ত স্যারের কাছেই ক্লাস 12-এর বই নিয়ে এখন যেতে হচ্ছে। রাস্তা পার হওয়া যায় না। সৌর্যকে বাড়িতে রেখে আমি এলাম দোকানে। মা, দোকান খোলেনি কাকু? বন্ধ নাকি? যা, অর্ধেক খুলেছে, হাফ ওপেন। কত সেজে গুজে রেডি সেডি হয়ে বাজারে গেলাম, গিয়ে দেখি বাজারে কি একজন মারা গেছে, পুরো বাজার বন্ধ। আমার কোনো কাজ হলো না, আবার সেজে গুজে বাড়ি চলে আসলাম। কি করব, কালকে আমি ফেসিয়াল করেছি, আজকে আমার ইচ্ছে করছিল সকলকে একটু দেখাতে যে আমার কেমন সুন্দর লাগছে দেখতে। এসো রোদে বসবে, এই তো এনেছি। সরস্বতী দি বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। এখন আমার কাজ একটু স্পিডে না করলেই নয়। এতক্ষণ বাচ্চাগুলো এত চেঁচাচ্ছিল যে আমি কিচ্ছু করতে পারিনি জানো। এর মধ্যে রয়েছে মূলো শাক ভাজা, আর এইটার মধ্যে রয়েছে মাছ, আমাদের 3 জনের 3 পিস মাছ। এইটুকুই আগের দিনের করা রয়েছে, আর অন্য কিছু করাই নেই। কালকে 50 টাকার মেটে নিয়ে এসেছি, মুরগির মেটে, দীপের খুব ফেভারেট। এটা আজকে করব।
আর মিস্টার বিশ্বাসকে চালওয়ালা বলেছে প্রচুর ইউরিয়া থাকে তো এখনকার চালে, চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে জলটা ড্রেন করে তারপর রান্না করতে বলবেন বৌদিকে। তো ওই জন্য আজকে অনেকক্ষণ ভিজানো রয়েছে। আর কালকের প্রচুর ভাত রয়ে গেছে। আর আজকে আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে মূলো দিয়ে মটরের ডাল, ঠিক আছে, এইটা করেছি। এইটা কি দেখানোর আছে ওই জন্য আর দেখাইনি। এইটা মেশাবো, ভাতটা হয়ে এসেছে। আমি কিন্তু কোনোদিনও কোনো ফুল ছিঁড়ি না। আজকে সরস্বতীদির নাতি এসেছিল সৌর্যের সঙ্গে খেলা করতে, তো ওই সময় ওর সুমনদের বাড়ি থেকে একটা ফুল ছিঁড়ে নাতির হাতে দিয়েছে। তো আমি এটা বলার একটাই কারণ সুমন বা দিয়া কারুর চোখে যদি এটা পড়ে, ওরা সুমন বা দিয়া কেউ যদি ভিডিওটা দেখে ওরা ভাববে যে জিনিয়া দিয়া আমাদের বাড়ির ফুল ছিঁড়ে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে ভিডিও রেখে ভিডিও করছে। এই যে সরস্বতীদির নাতি ছিঁড়ে এনেছে এটা। হ্যাঁ, আমি ছিঁড়লে কিন্তু এত কাঁচা কাজ করতাম না, এরকম সরু ডাল আমি ছিঁড়তাম না। যাই হোক, আমার ডাইনিং টেবিলের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। আমার তো পুচকেটাকে থ্যাংক ইউ বলা উচিত, তাই না? কি দারুণ লাগছে দেখো। এটার জন্য কষ্ট হচ্ছে, বাকি সব ঠিক আছে। দুধ টুধ সবই জ্বালানো হয়ে গেছে। ওই সৌম্যর চিকেনটা করছি, ভাতটা হয়ে গেলেই সৌর্যকে খেতে দিয়ে দেবো। দেখো এখানে কি করে বেড়াচ্ছে, লঙ্কা কাণ্ড। এই যে সৌর্যের খাবার বেড়ে নিয়েছি, এই গাজর আর মূলো দিয়ে মটর ডাল, মাছের ঝাল, মূলোর শাক ভাজা, আলু ফুলকপি ভাজা। চলো ওকে খাইয়ে দিই, তারপর আমিও খেয়ে একটু শোবো। বই এসে সকাল থেকে পড়ে আছে, আর যার বই এসেছে তার কোনো উৎসাহ নেই। সে স্পোর্টস ডে সেলিব্রেট করে এসে একদম বডি ছেড়ে দিয়েছে। ওই যে ওর পিসেমশাই ফোন করেছে সৌর্যের, মানে দুজনেরই পিসেমশাই, কিন্তু করে তো ফোন সৌম্যকে নয়, সৌর্যকে। ও বাবা, এর ওপর আবার আরেকটা প্যাকেট। কত বড় বাবারে বাবা, একটা না দুটো রে ভাই। বাবল র্যাপ, ওনার অঙ্ক বই এসছে 12-এর। তার ওই যে কাগজটায় র্যাপ করে দিত অসীম কাকু, সেই কাগজটার উপরে কি সুন্দর ছড়া লেখা থাকতো। প্রত্যেক বছর সমস্ত বই খাতার সঙ্গে ওই ছড়ার লেখা কাগজটা পেতাম, আর পড়তে পড়তে ছড়াটা মুখস্থ হয়ে গেছিল। ওটাতে লেখা থাকতো, অসীমদা লোক ভালো, সদা হাসি মুখ, কিছু দেন উপহার এইটুকু সুখ। দীপকে দরজা খুলে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। সৌর্য দেখি ভিটকি মেরে পড়েছিল, ঘুমায়নি। তো আমি আর উঠে 7টা নাগাদ একটুখানি আধা ঘন্টা একটু ঘুমাতে দিয়েছি। ঘুমিয়ে উঠে পড়তে বসেছে পটি ফটি করে। মাছটা বের করে রাখি এই সুযোগে, মাছটা রাতে করতে হবে। সকালে মাছ করিনি দেখেইছো, ওইটুকু চিকেন দিয়ে মোটামুটি হয়ে গেছে। এখন জল চালাবো। দোকান থেকে আনা আচারটা কাঁচের শিশিতে ঢেলে রাখলাম, তাহলে রোদে দেওয়া যায়। কাঁচের শিশিতে রাখাও তো ভালো, ওই জন্য প্লাস্টিকের থেকে কাঁচের শিশিতে ঢাললাম। তাহলে মূর্ধন্যস্য দন্তেস্য হ ডয় শূন্যরা ঢয় শূন্যরা। এখন 9:41, আমাদের বাড়িতে এখন চা চলছে। না, লোকের বাড়িতে ডিনার চলছে, আমাদের বাড়িতে চা চলছে। থ্যাংক ইউ। পেছনেরটা, তারপরে আবার সামনে একটা আটাক এবার তো পুঠিয়ে আমার হাতে এরকম থ্যাংক ইউ। কত ভালো কাজের ছেলে আমার ছেলে, কত ভালো কাজে, আমার লেখাপড়াও করে। এই দিঘা এবার মিস্টার বিশ্বাস সৌমুর ক্লাস নেবে, ক্লাস। আমাদের কিন্তু পড়াই, আমাদের যেহেতু প্র্যাকটিস হয় না, আমরা উইকলি 2 দিন যাই, তাও মন্দিরে যাচ্ছিলাম না।
স্কুলে পরীক্ষা ছিল, আকাশে পরীক্ষা ছিল, আমাদের যেহেতু প্র্যাকটিস হয়নি, আমাদের বলে তোমার সাইডে গিয়ে বসে থাকো। আমরা বসে থাকলাম, আমার বলে 5:30টায় ছুটি হবে, আমাদের এখন 5:30টার সময় পড়া ছিল, আমরা 3:30টার সময় বেরিয়ে গেছি। রাত বিরেতে মাছ নিয়ে বসেছি এখন।